আজকে খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, ধরো ইনি ক্ষমতায় বসে আছে, চারটে পায়ার মধ্যে একটা পায়া যদি আমাদের হাতে থাকতো, তাহলে ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি যাও। কেন জানে একটা পায়া অন্যজনের পা খুলে নিলে আমি পড়ে যাব। তাহলে আমাদের পাওয়ারের দরকার আছে না? না। ব্যাস, আমি আব্বাস সিদ্দিকী হুজুর জলসা করব, ঠিক আছে, তুমি ইমাম সাহেব নামাজ পড়বে, ঠিক আছে, কিন্তু তোমাকে আমাকে ভাবতে হবে এই যুব সমাজকে নেতৃত্ব দিয়ে এদের ঘরে সামনে আগিয়ে পাওয়ার তৈরি করতে হবে। আর না হয় আমি তুমি খেটে 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 ভিত কাটবো, দেয়াল তৈরি করব, কলম তৈরি করব, ঢালাই দেবো, আর ঘর হয়ে যাওয়ার পর তারা থাকবে আর আমাদেরকে বলবে দিল্লি চলে যাও, কালকে বলবে পাকিস্তানে যাও। তাহলে নিজেদের হাতে পাওয়ারের দরকার আছে না? না। এজন্য আব্বাস সিদ্দিকী 2021 থেকে নওশাদকে নিয়ে বিয়ে বুঝাচ্ছে যে আমাকে নয় রে, ওকে সাথ দে। ভুল করছি? আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করেনি, নওশাদ কিন্তু কেস করেছে। ওর সাথে যদি 40টা থাকতো, কেস বাড়তো না কমতো? তাহলে উপকার হতো না ক্ষতি হতো? বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করে মারছে, একবারও মুখ খুলেছে? নওশাদ কিন্তু মুখ খুলেছে। আমার আর এক দল ভাই আছে যাদেরকে আল্লাহ একটু ক্ষমতা দিয়েছে, তাদের উদ্দেশ্য করে বলছি, শোনো, তোমাকে প্রথম চুষবে, তারপরে তেজপাতার মতো ফেলে দেবে, আবার একটা নিয়ে আসবে, তোমাকে তার দ্বারা সাইজ করবে, তাকে চুষবে, আবার তেজপাতার মতো ফেলে দেবে। তাই মুসলমান, নুন হও, তেজপাতা নয়। কি হও? নুন। নুন বেশি নিলেও বিপদ, আর না নিলেও বিপদ। অতএব আমাদের ছাড়াও চলবে না, আর আমাদেরকে গিলে ফেলবো এ ভাবারও স্বপ্ন দেখবেও না। কেন? জহর। কথা মাথায় ঢুকেছে? এখন বলুন, যা কিছু আলোচনা করেছি, এই আলোচনায় আমার উপরে কেউ বেজার হলে একদম আল্লাহকে সাক্ষী রেখে হক কথা বলুন, বেজার হয়েছে? বেজার যদি না হন, ওয়াকাফ বাঁচাবার জন্য আগামী দিন আপনাদের এলাকা আন্দোলন করব, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো নাকি? কথা বলুন, সাড়া দেবেন তো নাকি? আপনারা সব জায়গায় করে করে, সব জায়গায় ওয়াকাফ আন্দোলন করে করে মানুষকে জাগিয়ে 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 শেষ পশ্চিম বাংলার রাজধানী যে জায়গায় আমার ক্ষমতা আছে, কলকাতাতে আমি নিয়ে যাব ব্রিগেডে। আমার ডাকে খবর পেলে নিজেদের গাঁটের পয়সায় খারি খরচ করে, নিজেদের পয়সায় খেয়ে কারা কারা ওয়াকাফের জন্য, ইনসাফের জন্য ব্রিগেড যেতে রাজি আছে? এ হাত ধোকা নয় তো? এ হাত ধোকা নয় তো? এ হাত ধোকা নয় তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। শুধু সাথ দিতে হবে। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী বেকার বলছে, সাথ দিতে হবে না। একবার আসুন, গোপনে দু ভাই একটু আলোচনা করি যে আপনি কি করে বলছেন, এটা শুনতে অসুবিধা আছে? একবার আমার কাছে এসে বসুন, আমি আপনাকে রাস্তা দেখাবো, আপনি অবাক হয়ে যাবেন যে আব্বাস সিদ্দিকী 20,000 অনেক কম বলেছে, আরো বেশি পাবো। আমরা সব পারি, কিন্তু এখনো টাইম আছে। কাল এই টাইমটা নাও থাকতে পারে। কেন? একটা আইন তৈরি হচ্ছে, মুসলমানদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, অর্থাৎ থাকবে দেশে, ভোট দিতে পারবে না। তখন আপনি গুজে গুজে দিলেও আমার কিছু করার আর থাকবে? ভাই 1000 নোট কারো কাছে আছে? আগেকার আছে? কেউ যদি এখন এসে বলে মসজিদে 1000 টাকার নোট 1 লাখ টাকা দিলাম, নেবে মসজিদ কমিটি? বলে দূর হয়ে যেখান থেকে, যখন ছিল 2000ই দিলিনি, এখন নিয়ে এসছিস। ঠিক না বেটি? এখনো সময় আছে। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, বারাইপুর মসজিদের ভেতরে ঢুকে পিশাব করেছে, বিচার হয়নি। ইমামের ঘর পুড়িয়ে দিয়েছে, ইমাম সমেত পুড়াতে গেছিল, বেচারি বেঁচে গেছে, বিচার হয়নি। ক্যানিং এ 3টে উলামাকে বেউজ্জতি করেছে, লাস্টে চাপে পড়ে উলামারাই বলছে ভিডিও তুলে নাও, বিচার হয়নি। এখনো সময় আছে। তোমরা একটা বার আমার সঙ্গে বসো, আমার সঙ্গে আলোচনা করো, আমি যে সাথটা দিতে বলবো সে সাথটা দাও।
আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, মাসে 20,000 টাকা ইমামের ভাতা নয় মাইনে হবে, মুয়াজ্জিনের 10,000 হবে। প্রত্যেকটা মা বোন বাপ ভাইদেরকে বলি, ওই যে 1,000-1,200 টাকার ভিক্ষা নিচ্ছ, প্রতিটা বাড়িতে একটা করে ছেলে কমসে কম তার মাথা পিছু 12 থেকে 15,000 টাকা মাসে দেওয়া যাবে প্রতিটা সংসারে। কারো লাগবে না, আমাদের টাকা এত আছে। সেই টাকা সব লুট হচ্ছে, সব চোরেরা ভাগ বাটরা করে খাচ্ছে। 75,000 বিঘে জায়গা শুধু রাজ্য সরকারের চামলারা চুরি করে খাচ্ছে। কত বিঘে ভাবতে পারছে? তাও কি ভিআইপি জায়গা সব। যদি আমার কথা বিশ্বাস হয় আগে আসুন, তবে দেরি করবেন না। কেন? ওরা কোনো হালেও এই কাজ করতে দেবে না। তার নমুনা দেখুন তো, তার নমুনা দেখুন না। এই রাজ্যে পূর্ব মেদিনীপুরের একজন দিনরাত বিষ উগলাচ্ছে, তাকে পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। তার এলাকায় থানা তৈরি করা হয়নি, তাকে ডিস্টার্ব করা হয়নি। অন্যজনরা ফিতনা লাগাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করা হয়নি। সেই এক নওশাদের পিছনে সবাই লেগে আছে। কি মুসলমান আর কি সবাই দেখুন ওর পিছনে লেগে আছে। কেন? ও সবার জন্য কথা বলছে। যা আজান দিচ্ছে।